নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি 4টে 4 দিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর তুলে ধরবো আপনাদের সামনে। যে খবর দিয়ে শুরু করবো আজকের 4টে 4 দিক। মহারাষ্ট্রের প্রার্থী দুবরাজপুরের ভোটার দুবরাজপুরে এসআই এর শুনানিতেও ডাক পড়েছে। ভোটার কার্ড করিয়ে দেন স্বামী এবং তার দাবি ঘটনায় সরব ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস। মহারাষ্ট্রের সোলাপুরে আসল বাড়ি বলে দাবি মহারাষ্ট্রের ভোটার ছিলেন স্ত্রী উজ্জ্বল আপ্পা এবং সেখানে জেলা পরিষদ নির্বাচনে বিজেপির প্রার্থীও ছিলেন। 17 বছর আগে দুবরাজপুরে আসেন আর এখানে আসার পর আবারও ভোটার কার্ড হয়। এখন মহারাষ্ট্রে রয়েছেন উজ্জ্বলা, স্ত্রী হয়ে হাজিরা দিয়েছিলেন স্বামী আপ্পা শঙ্কর। বিজেপি জাল ভোটার ঢোকাচ্ছে বাংলায়, কমিশনকে পদক্ষেপের আবেদন তৃণমূল কংগ্রেসের। ঘটনাকে কোনোভাবেই সমর্থন নয়, ঘটনায় স্পষ্ট বার্তা বিজেপি। ইতিমধ্যে এই ঘটনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। মহারাষ্ট্রের বিজেপি প্রার্থীর নাম বাংলার ভোটার তালিকা এবং তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আপনারা জানেন যে আমাদের সামনে যে তথ্য এসছে তা আপনার চোখ কপালে তুলে দিতে পারে। মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা উজ্জ্বলা বুরুঙ্গলে তিনি মহারাষ্ট্রের নাসিকের 2026 সালে বিজেপির হয়ে জেলা পরিষদের প্রার্থী ছিলেন। এই হচ্ছে তার ছবি এবং তিনি মহারাষ্ট্রের নাসিক থেকে জেলা পরিষদের ক্যান্ডিডেট মনোনয়ন দাখিল করছেন। অথচ দেখুন, এই এসআইআর এর পরে আমরা দেখলাম এই উজ্জ্বলা বুরুঙ্গলের নামটা এসেছে 2025 সালে দুবরাজপুর বিধানসভার 194 নম্বর বুথের ভোটারকে এই উজ্জ্বলা বুরুঙ্গলে, অর্থাৎ বাইরে থেকে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে, ভিন রাজ্যের ভোটারদের ঢুকিয়ে, বিজেপির ক্যাডারদের ঢুকিয়ে বাংলায় বিজেপি ভোট লুট করতে চাইছে। অমিত শাহ এসে বাংলায় অনুপ্রবেশ নিয়ে বড় বড় কথা বলেন না, আসলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি দলটা হচ্ছে অনুপ্রবেশকারীদের দালাল। আমার মনে হয় ইলেকশন কমিশন সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে এই বিষয়টা দেখবেন এবং কোনো রকম ভাবে ভারতীয় জনতা পার্টি আমরা এই ধরনের ঘটনাকে সমর্থন করি না এবং বৈধ ভোটার তালিকা তৈরি করার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি আমরা প্রথম থেকে বলে এসেছি এবং আগামীতে যখন ভোটার তালিকা তৈরি হবে, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্য ইলেকশন কমিশনকে দরবার করা এবং আপনারা জানেন কয়েক লক্ষ অবৈধভাবে ভুয়ো ভোটার, মৃত ভোটার, শিফটিং ভোটার সেই ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে। আর জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ঋতুবাস চট্টোপাধ্যায়। ঋতুবাস, মহারাষ্ট্রের বিজেপির প্রার্থীর নাম বাংলার ভোটার তালিকায় এসআইআর এর শুনানিতেও তাকে ডাকা হয়েছে। ঋতুবাস, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, একদমই। দেখো, উজ্জ্বলা বুরুঙ্গলে অর্থাৎ মহারাষ্ট্রের যিনি জেলা পরিষদের প্রার্থী, 2026-এর যে জেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনের মহারাষ্ট্রের প্রার্থী উজ্জ্বলা বুরুঙ্গলে। আর তার নামই কিন্তু বাংলার ভোটার তালিকায় এবং 2025-এর ভোটার তালিকায়, যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নিজেদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে কিন্তু সরব হয়েছেন এবং তারা দাবি করেছেন বিজেপি যে বাংলায় জাল ভোটার ভরে বাংলাকে দখল করার চেষ্টা করছে, সেই দাবিই কিন্তু তারা তুলেছেন এবং এই দাবিকে উদাহরণ হিসেবেই কিন্তু এই উজ্জ্বলা বুরুঙ্গলের নাম তারা সামনে এনেছেন। এই ঘটনার সত্যতা সামনে আসার পরেই সত্যতা যাচাই করতে কিন্তু সংবাদ মাধ্যম গিয়ে পৌঁছেছিল এই যে উজ্জ্বলা বুরুঙ্গলে তার বাড়িতে যাওয়ার পর তার স্বামী অর্থাৎ আপ্পা শঙ্কর বুরুঙ্গলে, উজ্জ্বলা বুরুঙ্গলের স্বামী, তিনি দাবি করেন যে গত 17 বছর ধরে তারা দুবরাজপুরে রয়েছেন। মূলত সোনার ব্যবসার সঙ্গে যুক্ত এই আপ্পা শঙ্কর বুরুঙ্গলে এবং তিনি এটা দাবি করেছেন যে তার স্ত্রী মহারাষ্ট্রের ভোটার হওয়া সত্ত্বেও গত 2 বছর আগে কিন্তু এই যে ভোটার দুবরাজপুরের যে ভোটার তালিকা, সেখানে কিন্তু নাম ওঠে এই উজ্জ্বলা বুরুঙ্গলের। এরপরেই যে এনুমারেশন ফর্ম অর্থাৎ এসআইআর এর এনুমারেশন ফর্ম কিন্তু তিনি ফিল আপ করেছিলেন, কারণ উজ্জ্বলা বুরুঙ্গলে এখন বর্তমানে রয়েছেন মহারাষ্ট্রে, তার বড় ছেলের পরীক্ষা এবং মহারাষ্ট্রের যে জেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচন এবং ছেলের পরীক্ষার জন্য বর্তমানে কিন্তু তিনি মহারাষ্ট্রেই রয়েছেন এবং তার স্বামী উজ্জ্বলা বুরুঙ্গলের হয়ে আপ্পা শঙ্কর বুরুঙ্গলে তিনি কিন্তু এসআইআর এর জন্য হাজিরা দিতে যান এবং এই ঘটনা জানাজানি হওয়ার পরে তৃণমূল একদিকে যেমন সোচ্চার হয়েছে, তারপরেই দেখা গিয়েছে যে নির্বাচন কমিশন কার্যত নড়ে চড়ে বসেছে। আমরা দেখলাম 7 সকালেই
দুবরাজপুরের বিডিও অর্ডার দিয়েছিলেন যে একদম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করার জন্য। সেই মোতাবিক দুবরাজপুরের যে 194 নম্বর বুথ 12 নম্বর ওয়ার্ডের সেই বুথের যিনি বিএলও আছেন তিনি সরজমিনে তদন্ত করতে সেই উজ্জ্বলা বুরুংলে এবং আপ্পা শঙ্কর বুরুংলের বাড়ি যান এবং সেখানকার রিপোর্ট কিন্তু তিনি বিডিওর হাতে তুলে দেবেন। যদিও আমি যখন বিডিওর সঙ্গে কথা বলি তিনি জানিয়েছেন যে তখনও পর্যন্ত অর্থাৎ আধ ঘন্টা আগে পর্যন্ত এখনো সেই তদন্তের রিপোর্ট কিন্তু বিডিওর হাতে গিয়ে পৌঁছায়নি। এই রিপোর্ট হাতে আসার পরেই কিন্তু কার্যত স্পষ্ট হবে যে নির্বাচন কমিশনের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বা হতে পারে। এছাড়াও যে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে তৃণমূল, সেই বিজেপির কি দাবি না দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা তিনি যেটা বলছেন যে এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। তিনিও কার্যত দাবি করেছেন নির্বাচন কমিশন যেন সঠিক পদক্ষেপ নেয় এবং সঠিকভাবে বিষয়টিকে খতিয়ে দেখে, যাবতীয় যা পদ্ধতি অবলম্বন করার সেটা যেন নির্বাচন কমিশন করে। এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। এই ঘটনা ঘটিয়েছে একজন মাত্র ব্যক্তি এবং এর জন্য এই যে তৃণমূল বিজেপিকে এই ঘটনার জন্য কাঠগড়ায় দাঁড় করাই করিয়েছেন তার জন্য কিন্তু কার্যত তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো এই ঘটনা সামনে আসার পর থেকে যে রাজ্য জুড়ে চাপানুতর তৈরি হয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে এই উজ্জ্বলা বুরুংলের স্বামী তিনি কার্যত স্বীকার করেছেন যে তার স্ত্রী মহারাষ্ট্রের প্রার্থী এবং 2 জায়গায় ভোটার তালিকায় তার নাম রয়েছে এবং তিনি কার্যত অনুরোধ জানিয়েছেন যাতে দুবরাজপুরের ভোটার তালিকা থেকে তাদের নামটা বাদ দেওয়া হয়, তাদের শুধুমাত্র মহারাষ্ট্রের ভোটার হিসেবেই তারা থাকতে চান। শুভাঙ্গী, যদিও অনেক ধন্যবাদ তোমার। ঋতুভাস ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি ঋতুভাস চট্টোপাধ্যায়। আর বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। এখন নিউজরুম থেকে সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ইতিমধ্যে আমরা জানি যে মহারাষ্ট্রের যে বিজেপি প্রার্থীর নাম বাংলার ভোটার তালিকায় তা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস কটাক্ষ শুরু করেছে। এই নিয়ে দেখা যাচ্ছে যে এসআইআর এর যে শুনানি পর্ব চলছে সেখানেও তাদেরকে ডাকা হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সরাসরি অভিযোগ যে প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার নাম বাংলার ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করার চেষ্টা হচ্ছে। দেখো, একদমই ঠিক বলছে শুভাঙ্গী। যে কথা তৃণমূল কংগ্রেস বলছে এখন আজকে বলছে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2025 সালে ফেব্রুয়ারি মাসেই কিন্তু বলেছিলেন যে, এবং কিছুদিন আগেও আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে দাবি করেছিলেন যে ভোটার লিস্টে ইভিএমে নয় কারচুপি হচ্ছে ভোটার লিস্টে, তা যে প্রমাণ হচ্ছে আস্তে আস্তে তা কিন্তু স্পষ্ট। এই মহারাষ্ট্রের ঘটনা উজ্জ্বলা বুরুঙ্গুলের যে ব্যাপারটা রয়েছে সেদিনই এই উজ্জ্বলা বুরুঙ্গুলের স্বামী আপ্পা শঙ্কর বুরুঙ্গুলে তিনি নিজে স্বীকার করেছেন যে 2 বছর আগে এই উজ্জ্বলা বুরুঙ্গুলের নাম কিন্তু উঠেছে, এমনটা তিনি স্বীকার করেছেন। প্রশ্ন হলো তাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন যে সেখানে যে প্রভাবিত বাংলার ফলকে কিন্তু তারা গণতান্ত্রিকভাবে না আসতে পেরে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। অভিযোগ কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের নয়, বিরোধী রাজনৈতিক দলগুলো সকলেই কিন্তু একই অভিযোগ করছে এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে তাদের কিন্তু বিজেপির অঙ্গুলি হেলনে চালাচ্ছে এমনটা অভিযোগ, যা কিন্তু আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে। এই দুবরাজপুরের যে বাসিন্দা যার ভোটার লিস্টের নাম রয়েছে, যা তৃণমূল কংগ্রেসের তাদের সমাজ মাধ্যমে তুলে ধরেছে, যা প্রতিবাদ করেছে ইতিমধ্যেই জানিয়েছে, সেই উজ্জ্বলা বুরুঙ্গুলের স্বামী আপ্পা শঙ্কর বুরুঙ্গুলে তিনি এখনও দুবরাজপুরে থাকেন, তিনি ব্যবসা করেন এবং তিনি স্বীকার করছেন যে 2 বছর আগে তার নাম তুলেছিলেন। নাম উঠতে পারে, এবার প্রশ্ন জায়গাটায় দাঁড়াচ্ছে যে যখন একজন মহারাষ্ট্রের ভোটার 2 বছর আগে নাম তুলেছে, কিসের ভিত্তিতে, কোন ডকুমেন্টসের ভিত্তিতে তার নাম তুললো, নাম হলো কি করে? মহারাষ্ট্রের সম্প্রতি ভোট হয়ে গিয়েছে, তাহলে একটা ভোটার 2 জায়গায় কী করে ভোট রাখে? নির্বাচন কমিশন এই কাজ তো অনেকদিন আগে থেকেই করছে। এসআইআর হয়নি কিন্তু কাজ তো করছে অনেক দিন আগে থেকেই। তাহলে কোন ডকুমেন্টসের ভিত্তিতে এই দুবরাজপুরে নাম উঠলো? আর যে অভিযোগ করছিল তৃণমূল কংগ্রেস, একটা হয়তো পাওয়া গেছে এই উজ্জ্বলা বুরুঙ্গুলে, যা উজ্জ্বলা বুরুঙ্গুলে পাওয়া গেছে এই কারণেই কেন তিনি বিজেপির মহারাষ্ট্রের সোলাংয়ে তিনি বিজেপির প্রার্থী সেখানে জেলা পরিষদের,
এবং জেলা পরিষদ প্রার্থী সে কথা কিন্তু প্রকাশ্যে আসতেই কিন্তু এমনটা কিন্তু খোঁজ পাওয়া গেছে। এরকম বহু নাম হয়তো আছে, লুকিয়ে আছে, যে কথা অভিযোগ করেছিলেন যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সেখানে ক্ষমতায় আসতে না পেরে ঘুরপথে আসার চেষ্টা করছে বিজেপি, ক্ষমতা দখলের চেষ্টা হচ্ছে, যা কিন্তু আস্তে আস্তে বাস্তবে পরিণত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশনের কাছে তারা স্বীকার করছে 2 বছর আগে গিয়েছিল, খালি গিয়েছিল না, SIR এর ফর্ম, অর্থাৎ SIR ফর্ম তার 2 বছর আগে নয়, SIR ঘোষণার পরে কিন্তু SIR এর ফর্ম দেওয়া হয়েছে। সেই ফর্ম উজালার পরিবর্তে তার স্বামী আপ্পা শঙ্কর তিনি নিয়েছেন, ফিল আপ করে জমা দিয়েছেন। আজকে যখন ধরা পড়েছে তখন বলার চেষ্টা হচ্ছে যে ভুল হয়েছে। তিনি একটি জায়গায় রাখতে চান, তার কোথায় রাখবেন না মহারাষ্ট্রে, ব্যবসা করছেন এখানে, তিনি মহারাষ্ট্রে ভোট রাখবেন, ভালো কথা, তার যেহেতু জন্ম মহারাষ্ট্রে। কিন্তু যে কথা প্রশ্ন আসছে যে নির্বাচন কমিশন কিভাবে এই নাম তুললো বা কীভাবেই ফর্ম দিল, যারা সাধারণ মানুষ, পশ্চিমবাংলার মানুষ, তারা যাদের জন্ম এখানে, তাদেরকে একাধিকবার শুনানিতে ডাকা হচ্ছে, বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। আজ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সেখানে বিএলওদের উপর চড়া হচ্ছে, বিএলওদের ওখানে তাদের রীতিমতো তাদের উপর কিন্তু নেমে আসছে বিভিন্ন রকম মানুষ বলছেন যে অত্যাচারে তাদের যেভাবে অন্যায় করা হচ্ছে, তাদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, তারই প্রতিবাদে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন বিএলও অফিসে, যা সারা জেলা জুড়ে, রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে আমরা যে চিত্র দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে যারা এখানকার ভোটার, এখানে জন্ম, তাদের ক্ষেত্রে যদি এই অবস্থা, তাহলে কি করে একজন মহারাষ্ট্রের বাসিন্দা তিনি আসলেন, তিনি এসে এখানে ভোটার করে বলছে 2 বছর আগে ভোটার লিস্টের নাম তিনি তুলেছেন। এবার সেই ভোটার লিস্টের নামটা কিসের, কোন ডকুমেন্টসের ভিত্তিতে, কোন কাগজের ভিত্তিতে আজকে নয় ধরা পড়েছে, আজকে সেটাকে যখন প্রতিবাদী হয়েছে নির্বাচন কমিশনের যারা আধিকারিকরা আছে তারা এটাকে ঠিক করবেন। কিন্তু এতদিন ধরে কি করে চললো, কিভাবে তারা এই নামটা তুললো, যখন এখানকার বাংলার নাগরিকরা নিজেরাই যখন তাদের নাম তুলতে পারছে না এবং যাদের নাম আছে তাদের নামও বাতিল করে দেওয়া হচ্ছে, লজিক্যাল ডিসক্রিমিনেশন নাম করে করে দেওয়া হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিভাবে এই নাম রইল, এটা হয়তো বাদ করবে কিন্তু বাদ নয়, সারা রাজ্য জুড়ে কিভাবে আরও কত এরকমভাবে ভুয়ো ভোটার রয়েছে, যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় 2025 সালের ফেব্রুয়ারি মাসে জানিয়েছিল এবং বলেছিলেন যে তারা কিন্তু সিধে পথে না আসতে পারে, ঘুর পথে আসার চেষ্টা করছে। ভোটার লিস্টের দিকে নজর রাখুন, ভোটার লিস্টে যাতে ঠিকঠাক হয় তা দেখুন। অর্থাৎ বিজেপির নেতৃত্ব এর আগে যা বলেছিলেন যে ভোটের আগে বা SIR শুরু হওয়ার আগেই বলেছিলেন প্রচুর নাম বাদ যাবে, 1 কোটিরও বেশি রোহিঙ্গা ঢুকেছে, যদিও নির্বাচন কমিশন একজন রোহিঙ্গাকেও কিন্তু এখনও পর্যন্ত দেখাতে পারেননি। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে লজিক্যাল ডিসক্রিমিনেশন নাম করে ভোটার খসড়া লিস্ট যখন প্রকাশ হয়েছিল, প্রায় 1,36,00,000 লোকের নামের পাশে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছিল এই নির্বাচন কমিশন। প্রশ্ন এই জায়গাটাই যে তাহলে আরও কত ভুয়ো ভোটার তাই রয়েছে, একটি উজালা বুরুঙ্গুলে হয়তো তার নাম বাদ যাবে, প্রশাসনিক ব্যবস্থা নেবে, কিন্তু এরকম বুরুঙ্গুলের এই যে বাকি যেগুলো রয়েছে, অর্থাৎ বাকি এরকম কত ভোটার রয়েছে যে যেখানে যাদের কাছে কোনো পৌঁছাতে পারেনি বা যাদের কাছে প্রকাশ্যে আসেনি, হয়তো এরকমও নাম বহু রয়েছে। অর্থাৎ কেবলমাত্র উজলা বুরুঙ্গুলে নয়, এরকম বহু বুরুঙ্গুলে রয়েছে যাদের নাম হয়তো ঢুকে রয়েছে। যে আশঙ্কা প্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তা যে বাস্তব হচ্ছে। ঠিকমতো কিন্তু ভোটার লিস্ট তালিকা করলে যেখানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের ভোটার, পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা, পশ্চিমবঙ্গের জন্ম, তাদের বিভিন্ন নামের ভুল, একটা স্পেলিং ভুল, তার জন্য তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে। অথচ দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে একদম ইন্টেনশনালি যিনি মহারাষ্ট্রে বিজেপির প্রার্থী তার নাম উঠে গেল। অর্থাৎ প্রভাব যেখানে নির্বাচন কমিশনের রয়েছে এবং বিজেপির অঙ্গুলের মেনে যে নির্বাচন কমিশন কাজ করছে তা কিন্তু আবারও প্রমাণিত হচ্ছে। যে কথা প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা যে একদম ভুল নয় তা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। এখন দেখা যাবে আগামী দিন কি হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে এই দুবরাজপুরের বাসিন্দা এই উজলা বুরুঙ্গুলে যার নাম ইতিমধ্যে ঢুকে আছে, মহারাষ্ট্রের নাম আছে, তার স্বামীরও নাম আছে, স্পষ্ট তিনি বলেছেন। এবং আপ্পা শঙ্কর তিনিও পরিষ্কার স্বীকার করেছেন যে তার নাম রয়েছে মহারাষ্ট্রে, তিনি মহারাষ্ট্রে রাখতে চায়। অথচ এখানেও কিন্তু ভোটার রয়েছে, এখানে ভোটার লিস্টে তার নাম রয়েছে, তিনি নাকি ভোটও দিয়েছেন, এমনও ওখানকার পৌরসভার নির্বাচনে ভোট দিয়েছেন, এমনটাই স্বীকারোক্তি তার। তাহলে এই নিয়ে কি নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেবে, আর বাকি বা এরকম ভোটার যারা রয়েছেন তাদের কিভাবে খুঁজে বার করবে? পশ্চিমবঙ্গের ভোটারদের বিভিন্নভাবে হেনস্থা করে নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। তাহলে আসল যারা ভোটার নয়, যাদের ভোটার অধিকার নেই, 2 জায়গায় ভোট রয়েছে, তাদেরকে কিভাবে চিহ্নিত করছে? প্রশ্ন কিন্তু নির্বাচন কমিশনের কাছে এমনটাই তুলে ধরছে।
হচ্ছে, যা আজকে সমাজ মাধ্যম জুড়ে কিন্তু রীতিমতো এই উজ্জ্বলার বিষয়টা নিয়ে কিন্তু রীতিমতো কিন্তু প্রতিবাদের ঝড় উঠেছে। এবং যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় 2025 সালে বলেছিল সেই কথাই কিন্তু বাস্তব হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে চুরি কেবলমাত্র ইভিএমে নয়, চুরি হচ্ছে ভোটার লিস্টে, যা কিন্তু বাস্তবে পথ দেখাচ্ছে। অর্থাৎ আগামী দিনে তার যে বার্তা দিচ্ছে, ইতিমধ্যেই কিন্তু একাধিকবার বৈঠক করেছেন তার দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক দেবাশিস করেছেন এবং সেই জায়গা থেকে বার্তা দিয়ে ভোটার লিস্টের দিকে ভালো করে নজর দিতে বলেছে এবং তা যে কী কারণে বলেছে আজ কিন্তু আস্তে আস্তে তা স্পষ্ট হচ্ছে। অনেক শুভাঙ্গী। ধন্যবাদ দেবাশিস দা। নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।